নমস্কার, কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। অনেক দিন রান্না করিনি আর রান্নার ভিডিও নিয়ে আসিনি, তাই ভাবলাম আজ রান্নার ভিডিও নিয়ে চলে আসি। বাজার থেকে কিনে নিয়ে এসেছি জ্যান্ত রুই মাছ। এই মাছটা খুবই টাটকা লোকাল মাছ, আর নিয়ে এসেছি কচু, মানকচু। তাই ভাবলাম যে মানকচু দিয়ে রুই মাছের ঝোল করি। আমি কচু কাটতে বসে গেলাম, ওদিকে মাছটাকে আমি ধুয়ে মাছের জল ঝরাতে দিয়েছি, আর এদিকে কচুটা কেটে নিচ্ছি। কচুর ছাল ভীষণ মোটা মোটা করে ছাড়াতে হয়, না হলে কিন্তু কচুতে গলা চুলকায়। কচুর ছাল খুব মোটা মোটা করে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন কচুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পুরোপুরি সেদ্ধ করব না, অল্প ভাপিয়ে নেব। আর এদিকে মাছের জল ঝরে গেছে। এখন আমি মাছেতে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই গরম তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। যেহেতু মাছ জ্যান্ত, তাই মাছ ভাজতে বেশি সময় লাগবে না, আর খুব একটা বেশি ভাজতেও হবে না। মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে মাছে দেওয়ার জন্য মশলা করে নিচ্ছি। তার জন্য মিক্সি জারে আমি আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে, জিরে সব কিছু দিয়ে আমি ভালো করে একটা পেস্ট করে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে কচুটাও আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি। ভাপানো কচু আমি এবারে একটুখানি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। কচুটা হালকা করে ভেজে নিলাম। এদিকে আমার মশলা রেডি করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবারে আমি এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিলাম পরিমাণ মতন হলুদ। এবারে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কচুগুলো দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা আর কচু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখানে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। মাছের ঝোল ফুটে উঠেছে, তাই ঢাকনাটা সরিয়ে আমি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ভীষণ ভালোভাবে মাছ আর তরকারি একসঙ্গে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে ঢাকনা খুলে কচু সেদ্ধ হয়ে গেলে ঝোল একদমই রেডি। এইবারে দেখে নিই কচুটা কেমন গলেছে। কচুটা খুব সুন্দরভাবে গলে গেছে। মানকচু কেমন